আমরা তো কেউই ভালো নেই। আমরা কি কষ্টে কি অশান্তিতে যে দিন কাটাচ্ছি। তোমার জ্যাঠানো এই বয়সে আরোহিতির উপর অভিমান করে পরিশ্রম করছেন, তুমিও পরিশ্রম করে রোজগার করার চেষ্টা করছো। আর টুবানও শুনলাম একটা ডেলিভারি কাজ নিয়েছে। আমি জানি তিতলি, এই পরিস্থিতিতে নিজের ফ্যামিলির পাশে দাঁড়ানো ঠিক কতটা টাফ। সবসময় মনে রাখবে তিতলি, নিজেকে এই পৃথিবীতে কখনো একা ফিল করো না তিতলি। আমি তো আছি, তোমার আপনজন, তোমার কাছের মানুষ সব সময় তোমার সঙ্গে আছে, সব বিপদে তোমার পাশে আছে। আসি। পাশে তো আমি থাকবোই তিতলি, তবে বিপদে নয়, বিপদ হয়ে। অনি আরোহিত বিয়ের দিন আমি অ্যাক্সিডেন্টের নাটক করে বাড়িতে ঢুকে পড়লাম, তারপর প্যারালাইজড হওয়ার ভান করলাম যাতে ওদের বিয়েটা ভেস্তে যায়। আজ থেকে তোমার মামনি তোমার হ্যাপি ফ্যামিলির একটা পার্ট। মিস্টার রয় চৌধুরী, বোঝার চেষ্টা করুন, আজকে আপনাদের অ্যানিভার্সারি। মানে মিসেস রয় চৌধুরী আপনার জন্য মানে আপনাদের ঘরে ওয়েট করছে, আপনাকে আরো দিবে। আমি যা বলছি আপনি মেনে নিন। আমি আবারও বিশ্বাস করে ঠকলাম না গো। প্রথমে ম্যান্ডি, তারপর রিধিমা সেন। মিস্টার রয় চৌধুরীর সাথে আমি কত খারাপ ব্যবহার করলাম, আরোকে জোর করলাম এরকম একটা মিথ্যেবাদী মানুষকে কাছে টেনে নেওয়ার জন্য। পুরো পরিবারকে আমি বিপদে ঢেলে দিলাম না করে। আমি এটা কি করলাম? এই বাড়িতে আরুর মা, আমার স্ত্রী, আর এই রয় চৌধুরী বাড়ির বড় বউয়ের জায়গা আপনারই হবে। কিন্তু এবার সব ভুল শুধরে নেওয়ার পালা। মিস্টার রয় চৌধুরীকে আমি যে বিপদে ফেলেছে, সেই বিপদ থেকে উদ্ধার করার দায়িত্ব একমাত্র আমার। রিধিমা সেনের উদ্দেশ্য আমি কিছুতেই সফল হতে দেব না। ওর আসল রূপটা খুব শিগগিরই সবার সামনে ফাঁস করতে হবে আমার। ওর মুখোশ আমি টেনে খুলে দেবো সবার সামনে। অনি, তুমি তো ট্রিপ বুক করলে, কিন্তু হোটেল বুক করেছো তো? আর ট্যুর প্ল্যান রেডি? দেখাও না কোথায় কোথায় ঘুরবো, প্লিজ দেখাও না। রিধিমা, আই এম রিয়েলি টায়ার্ড নাও। এসব নিয়ে পরে কথা বলি প্লিজ। তুমি আমার উপর এখনো রাগ করে আছো না? অনি বেটা, এনাফ ইজ এনাফ। বলি যা, সব যা হওয়ার তো হয়ে গেছে। ও বেচারি তো বারবার সরি বলছে। কি বলতো বিদিশা, রিধিমা যা করেছে তারপর শুধু মুখে সরি বললে বোধহয় সেটা এনাফ নয়। মানে সরিটাকে মন থেকে বলা উচিত। না হলে কি হয় বলতো, সরির বোঝা এবং ভুলের বোঝা দুটোই ক্রমশ বাড়তে থাকে। পিসিমণি, আমি যা করেছি সেটা ভুল করেছি, আমি জানি। আর আমি সেটা রিপিট করব না, বিশ্বাস করো। কিন্তু আমি বুঝতে পারছি না আমার কেন যে এত মাথা গরম হয়ে যাচ্ছে, এত সহজেই মাথা গরম হয়ে যাচ্ছে। কিন্তু আমি এটাও চাই না যে আমার টেম্পারমেন্টের জন্য এই বাড়ির সুখ শান্তি নষ্ট হয়ে যাক। কিন্তু মুড সুইংস হচ্ছে আমার বড্ড, আমি কিছুতেই কন্ট্রোল করতে পারছি না। এইটা খেলে কিন্তু সবার মুড একেবারে ঠিক হয়ে যাবে। নিন নিন নিন। এটা কি? এটা হচ্ছে গরম গরম আলু পেঁয়াজের পকোড়া। নিন 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 নিন, খুব ভালো খেতে। আমার বাবা বলতেন জানেন, আমার হাতের পকোড়া খেলে যার যত রাগ, আগ্নেয়গিরির মতো রেগে যাওয়া মানুষ একেবারে ঠান্ডা হয়ে যায়। নিন, এ নিন আপনার জন্য। এ কি মিস্টার রয় চৌধুরী,
আপনি হাত পা গুটিয়ে বসে আছেন, নিন খান, আপনার এই গোমরা মুখেও হাসি ফুটে উঠবে। নিন 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 নিন। আরে क्या हुआ রিধিমা, তোমার শরীর খারাপ নাকি? না আমার না ইদানিং শরীরটা একটু খারাপ লাগছে, কেমন একটু বমি বমি পাচ্ছে, একটু মাথা ঘোরাচ্ছে, আর স্পেসিফিক কোনো খাবার দেখলে কেমন গা গোলাচ্ছে, আমি জানি না কেন। তাহলে তো মনে হচ্ছে বাড়িতে একটা সুখবর আসতে চলেছে। মানে আমার মনে হচ্ছে ওই ভাইফোঁটার দিন মিসেস রয় চৌধুরী একটা উইশ করেছিল, সেটা মনে হচ্ছে আর ফুলফিল হবে, তাই না? কি হলো? কি বলছেন আপনি এসব? ঠিকই তো বলছি মিস্টার রয় চৌধুরী। আরে শুনুন, এসব বমি বমি ভাব মানে ওই গা গোলানো, এটা কিন্তু সুখবরের লক্ষণ, বুঝতে পেরেছেন? ননসেন্স। অনি, তুমি এভাবে ওর সঙ্গে কথা বলছো কেন? না হতেও তো পারে যে ওর বলা কথাটাই ঠিক। আরোহী, তোমার মুখের কথাই যেন সত্যি হয়। আমার উইশটা যদি ফুলফিল হয় না, তাহলে আই উইল বি দ্য হ্যাপিয়েস্ট পারসন অন দ্য আর্থ। খুশি হওয়ার তো আর কোনো চান্সই নেই আপনার। এতদিন অনেক নাটক করেছিলাম, সবাইকে নিজের ইশারায় অনেক নাচিয়েছেন রিধিমা, কিন্তু এবার আমার পালা। এখন থেকে সুতোতে আমি টান দেব আর আপনি নাচবেন। সব ফালতু ডিসকাশন কেন হচ্ছে আজকে এখানে? অবান্তর যত সব কথাবার্তা। কি অবান্তর কথাবার্তা, হ্যাঁ? আরে একবার ভাবুন মিস্টার রয় চৌধুরী, এই বাড়িতে যদি একটা ফুটফুটে মিষ্টি বাচ্চা আসে, কি ভালোটাই না হবে, হ্যাঁ? সবার কোলে করে ঘুরে বেড়াবে, আপনাদের ফ্যামিলি পূরণ হবে, কি ভালো কথা না এটা? আমিও ভাবছিলাম জানেন, এবার আমি নিজের সংসারটা গুছিয়ে নেব। এতদিন বাকি সবার কথা আমি ভেবেছি, সবার ভালো সবার মন্দ, এই সব কিছুর মাঝে না আমি নিজেকে নিয়ে ভাবার সময়টা পাই না। কিন্তু এখন সময় এসেছে নিজের স্বামী, নিজের ঘর, নিজের সন্তান সবটা গুছিয়ে নেওয়ার। তাই না মিসেস রয় চৌধুরী? আপনিও নিশ্চয়ই এটাই চান। আপনি মুখে না বললেও মন থেকে কিন্তু এটাই চান, তাই না? একদম, তুমি খুশি হলে তো আমরাও খুশি হব। ব্যাস, দিদি যখন চেয়েছে তাহলে বোন সেটা করবে না, তা কি হয়? আপনি দেখবেন খুব শিগগিরই আমি আমার স্বামী, সংসার, সন্তান নিয়ে একেবারে সুখে শান্তিতে ঘর করব, আমি কথা দিচ্ছি, আই প্রমিস। মা, ও মা, কোথায় যে যাও না মা? কি হয়েছে বল? এ দেখো, এটাতে চিনি আর এটাতে চাপ ধরো, আর এটাতে চাল আটা দুধ রয়েছে, ঠিক আছে? তুমি বাবাকে সকালবেলায় ফর্দ করতে বলছিলে না, আমার মনে ছিল, তাই তো নিয়ে এলাম। বাবা, এত কিছু এনেছিস? টাকা পেলি কোথা থেকে তুই? আমি তো তোকে কোনো টাকা পয়সা দিইনি। সকাল সকাল তো বন্ধুর জন্মদিনে যাচ্ছে বলে চলে গেলি, তাহলে এত কিছু আনলে কি করে? মা, তোমাকে তো বললাম বান্ধবীটার জন্মদিন ছিল, সেখানে না একটা গেমের কুইজ হয়েছিল, তো ওখানে আমি অনেক কটা প্রশ্নের উত্তর দিয়ে টাকাগুলো জিতেছিলাম, আর সেগুলো দিয়ে তো নিয়ে এলাম। ও মা, মা, এই তো, এই দেখো কি এনেছি। এটাতে আলু পেঁয়াজ আর সবজি আছে, আর এই দেখো মাংসও এনেছি। যা বাজার এনেছি না, বাবাকে আর 2-3 দিন বাজারে যেতে হবে না। বাবা, তোদের কি ব্যাপার বলতো? তোরা দুই ভাই বোন মিলে বাড়ির জন্য এত কিছু আনছিস কি করে? ও চাল ডাল কিনে আনছে, তুই মাংস আনছিস, আমি তো কোনো টাকা পয়সা দিইনি। ও নাকি সব পুলিশ খেলে টাকা পয়সা দিতেছে বলছে, কিন্তু তুই তো বাড়ি থেকে কোনো টাকা নিয়ে যাসনি, তাহলে এত কিছু তুই আনলি কি করে? মা, আমি না আমাদের মশলা বিক্রির সাথে সাথে একটা ওষুধ ডেলিভারির কাজ করছি, জানো তো, আর সেই টাকা থেকেই এই বাজারগুলো করে এনেছি। আমি ভেবেছিলাম এখনই তোমাদেরকে কিছু বলবো না, কিন্তু বলে ফেললাম মা। তোরা যে কি করছিস আমি কিছু বুঝতে পারছি না, কিন্তু আমার কিন্তু একদম এইসব ভালো লাগছে না।
দেখ বাবা, আর যাই করিস না কেন জীবনে সবসময় সৎ পথে রোজগার করবি। আর তার জন্য তোদের দুজনকে খুব ভালো করে পড়াশোনা করতে হবে, চাকরি করতে হবে। তিতলি, তোকে আর কোনো কুইজ খেলে টাকা আনতে হবে না মা। আর তুই পড়াশুনো ফেলে আর কোনো রকম রোজগারপাতি করবি না। তোরা শুধু ভালো করে পড়াশুনো কর, মানুষ হ, তাহলেই আমরা খুব খুশি হব। কোনো রকম কোনো প্রলোভনে পা দিস না বাবা। এই বাজার রোজগার কিচ্ছু চাই না আমাদের, তোরা শুধু মানুষ হ, তাহলেই আমরা খুব খুশি, তাহলেই আমরা ভালো থাকবো। অনি, এই অনি, আরোহীকে দেখেছিস কোথাও? জানিস কোথাও গেছে কি? না তো। হ্যাঁ, আরোহীকে তো সকাল থেকে দেখছি না। ও কাউকে বলে যায়নি? না, কাউকে কিছু এই তো পিসিমণি, আমি আরো স্কুলে গেছিলাম, ওকে নোটবুক দেওয়ার ছিল, আর ওর সাথে দেখাও হয়ে গেল। তাই বলো? বাহ, এটা তো খুব ভালো একটা কাজ করেছো। হ্যাঁ, খুব খুশি হয়েছে। মিস করছিলে খুব। আচ্ছা শোনো, দিদিমা সেন কে আছেন? আমি দিন। থ্যাংক ইউ। এই রিদিমা, বলছি যে কে এসেছিলেন? এটা কি? হসপিটাল থেকে আসলো, রিপোর্ট গুলো দিয়ে গেল। অনি, সে রিপোর্ট? অনি, তুমি রিপোর্ট গুলো দেখো না গো প্লিজ। আমার আবার খুব অ্যাংজাইটি হয়, আমার ভয় লাগে, মনে হয় খারাপ কিছু বেরোবে। দেখো না প্লিজ। প্রেগন্যান্সির কথাটা জেনে তুমি আর আমাকে দূরে ঠেলে রাখতে পারবে না অনি?